বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা শুরু করব 7-2 থেকে। ইলাহুন, ইলাহুন মানে ইলাহ, ইলাহুন মানে ইলাহ, উপাস্য। ইলাহ। হ্যাঁ, উপাস্য মানে যার ইবাদত বন্দেগী করা হয়। এই শব্দটা কোরআনে আসছে 147 বার। রহমাতুন মানে রহমাত, এখানে মত লেখা আছে, আপনি রহমাত পড়লেও সমস্যা নাই। অনুগ্রহ, দয়া, এটা আসছে 114 বার। কোরআন এসেছে 114 বার। তাহলে আজকে আমরা যা পড়তেছি এই শব্দগুলো কিন্তু বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে, বাট এগুলো কোরআনের শব্দ। রহিমুন, জামাল ভাই বলবেন তো রহিমুন এটা ভার্ব নাকি নন ভার্ব? নন ভার্ব। সরি, রহিমা, আমি রহিমুন বলছিলাম। রহিমা হলে রহিমা হলে ভার্ব হবে, হ্যাঁ ভার্ব। আর রহিমুন সামিয়া থেকে আসছে, তাই না? রহিমা ভার্ব মানে রহম করা, দয়া করা, অনুগ্রহ করা। 28 বার এসেছে। জান্নাতুন, সাইদুল ভাই বলবেন জান্নাতুন লাস্টে কিন্তু কি আছে? দুই পেশ আছে। এই শব্দটা ভার্ব না নন ভার্ব? এটা নন ভার্ব। নন ভার্ব। জান্নাত মানে বাগান, প্যারাডাইস, তাই না? 147 বার কোরআনে এসেছে। আলহামদুলিল্লাহ। দেখেন কলবুন, কলবুন বলবেন তো এই শব্দটা কি? এটা নন ভার্ব। নন ভার্ব। আচ্ছা, এই কলবুনের জায়গা যদি আমরা কাপ দেই, হ্যাঁ কাপ, হ্যাঁ এই যে কালবুন দেই, তাহলে কি হবে বলেন তো? এটা তো পারি না। আচ্ছা, কলবুন মানে হৃদয়, কলবুন মানে হৃদয় মানে হার্টস, হ্যাঁ আত্মা, কল। কিন্তু যদি কাপ লিখি তখন হয়ে যাবে কি? ডগ। তখন হয়ে যাবে কি? ডগ, কুকুর হয়ে যাবে। দেখেন এই শব্দটা দেখেন 132 বার কোরআনে এসেছে, তাই না? আমরা কিন্তু এই শব্দটা বাংলা ভাষায় অহরহ কিন্তু ব্যবহার করে চলছি। যেমন কলবে কলবে জিকির আছে না ভাই? কলবে কলবে জিকির, হ্যাঁ। হলকে হলকে মানে হালকায় জিকির আছে কিন্তু, হ্যাঁ। এরপরে দেখেন ইবাদাত, ইয়েস কলব পরিষ্কার। ইবাদাতুন মানে কি ভাই? ইবাদত। এই শব্দটা দেখবেন কোন জায়গায় আপনি পাবেন না। যেমন যে সমস্ত বই আছে ইসলাম শিক্ষা, সেই সমস্ত বইতে ইবাদতে কিন্তু লেখা আছে, ঠিক না? ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি ইত্যাদি লেখা আছে। তাহলে ইবাদাতুন শব্দটা কোরআনের, কিন্তু ব্যবহার হচ্ছে বাংলা ভাষার মতো। এই শব্দটা কোরআনে আসছে কয়বার? 9 বার। জি, শওকত ভাই বলবেন আবাদা এটা কি ভার্ব নাকি নন ভার্ব? ভার্ব, ভার্ব। ভার্ব, রাইট। আবাদা গ্রুপ নাম্বার কত ভাইয়া? গ্রুপ নাম্বার 1। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, 122 বার এসেছে। আর এইটারই কিন্তু ভার্বাল নাউন হবে ইবাদাতুন, তাই না? জি জি। মনে রাখবো 1 নম্বর গ্রুপ থেকে যত ভার্বাল নাউন বা মাসদার যেটাই আমরা বলি না কেন, এটা কিন্তু একটার সাথে একটা মিল খাবে না, কারণ এর অনেকগুলো মডেল আছে। যেমন আবাদা ইয়া আবুদু থেকে হবে ইবাদাতুন, গফারা ইয়াগফিরু থেকে কি হবে? মাগফিরাতুন। দেখছেন না? মাগফিরাতুন। আবার দরাবা ইয়াদরিবু থেকে হবে দরবুন, তাই না? কতালা ইয়াকতুলু থেকে হবে কতলুন। জাস্ট দুই একটা স্যাম্পল দিলাম আর কি, এরকম মিল হচ্ছে না। আলিফ লাম দিয়েও তো মাসদার হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আলিফ লাম দিলে হবে ডেফিনিট, আমরা আলিফ লাম ছাড়া পড়ছি এই জন্য হবে ইনডেফিনিট। সমস্যা নাই, আলিফ লাম দিলে হবে কি? ডেফিনিট হবে। তখন এখানে দুই পেশ থাকার সুযোগ পাবে না, এখানে আলিফ লাম নাই, এই জন্য দুই পেশ হওয়ার সুযোগ পেয়েছে। ওকে, এরপরে শব্দটা দেখেন হাকিমুন, এটা আল্লাহর ক্ষেত্রে কিন্তু হবে হাকিমুন। এটা হচ্ছে হাকিম, যিনি প্রজ্ঞাবান, যিনি মহাজ্ঞানী। কোরআন এসেছে কতবার? 97 বার, 97 টাইমস, হ্যাঁ, ইউজড ইন কোরআন। এরপরে দেখেন হিকমাতুন, হিকমা, হিকমা আছে না ভাই? শওকত ভাই বলেন তো হিকমা, বাইতুল হিকমা, তাই না ভাই? জি জি, বাইতুল হিকমা। বাইতুল, নন ভার্ব। ওকে, নন ভার্ব, নন ভার্ব। তাহলে বাইতুল হিকমা, হিকমা মানে জ্ঞান, বুদ্ধি, বুদ্ধিমত্তা, জ্ঞান, হ্যাঁ। আরো অনেক অর্থ হয়, এখানে কয়েকটা দিয়ে আছে, সুন্নাও হয়, হ্যাঁ। কোরআন এসেছে কয়বার? প্রজ্ঞা, 20 বার। প্রজ্ঞা, রাইট, প্রজ্ঞা। এরপরে সলাতুন মানে কি? সলাত, সলাতুন মানে সলাত, সলাত যেটা আমরা নামাজ পড়ি, সলাত নামাজ, দোয়া, দরুদ, রহমত, ইস্তেগফার, ইটিসি মানে ইত্যাদি, হ্যাঁ। এটা যদি আমরা আস সলাতুতে যাই আলিফ লাম লাগাই তখন কি হবে? আস সলাতু, হ্যাঁ আস সলাতু। এটা ইয়েস, বলবেন তো এটা সিঙ্গুলার নাকি এটা প্লুরাল? আস সলাতু, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। ওকে, জামাল ভাই কি বুঝতে পারছে এটা? জি জি জি, যেটা বলছে ওকে, এটা সিঙ্গুলার। প্লুরাল হলে হতো কি? as-সালাওয়াতুন, রাইট? তখন এই যে আলিফ লাম থাকলে অতুন হতো না, অতু হতো।
আলিফ লাম না থাকলে জি। হতো অতুন, অতুন লাস্টে একটা কি হতো মাদ হয়ে যেত এবং তখন এরকম তা থাকতো না, এরকম নৌকা মার্কা একটা তা থাকতো, হ্যাঁ তা জি, জি। লম্বা। নাতিন ওকে ইয়েস মুসলিমাতুন। আচ্ছা দেখেন সল্লা এটা কি ভার্ব না নন ভার্ব ভাইয়া? ভার এটা ভার্ব। ভার্ব। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার এক- 2 নাম্বার। দুই। গ্রুপ নাম্বার 2। সল্লা ইউসল্লি মানে কি সলাৎ পড়া, নামাজ পড়া, হ্যাঁ ওকে। জি। আবার যিনি নামাজ পড়েন তিনি কি ভাই? মুসল্লি। মুসল্লি মুসল্লি। আমরা মুসল্লি। সবাই কিন্তু মুসল্লি, তাই না? দেখেন লেখা আছে যারা জি। সলাৎ আদায় করে মুসল্লি। এই শব্দটা আসছে কোরআনে 3 বার। আর সল্লা ইউসল্লি আসছে কতবার? 12 বার। 12। জি ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, তাই না? আল্লাহ বলেন ফা অতঃপর সল্লি, অর্ডার কিন্তু একবারে কমান্ড, সলাৎ পড়ো তুমি, লি রব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার আর কি করো? কুরবানি করো তুমি। এরপরে দেখেন শিরকুন। শিরকুন মানে কি ভাই? শরিক, পার্টনার, শরিক। অ্যাসোসিয়েট। কোরআন এসেছে 5 বার। আর আশরকা ইউশরিকু এটা বলবেন ভার্ব না নন ভার্ব? এটা ভার্ব। 4 গ্রুপ নাম্বার। কত ভাইয়া? গ্রুপ কত? 4 নম্বর। 4 4 নাম্বার নাম্বার। এটা হলো শরিক করা, হ্যাঁ। কোরআন এসেছে কতবার? 71 71। ওকে 71 আলহামদুলিল্লাহ। শারিকুন। এরপর দেখেন শারিকুন। শারিকুন এটাও নন ভার্ব, শিরকুন এটাও নন ভার্ব, শরিক করা, তাই না? অংশীদার করা। জি। আর এটার প্লুরাল হবে কি? শুরাকাউ। শুরাকাউ। তাহলে শারিকুন মানে একজন শরিক, আর শুরাকাউ মানে কি? অনেকজন শরিক। কোরআন এসেছে 40 বার। আচ্ছা যিনি শরিক করেন তাকে কি বলে? জামাল ভাই বলেন দেখি। তিনি শরিক করেন মুশরিক মুশরিক। যিনি শরিক করেন উনি কি? মুশরিক। আর মুশরিক যারা অনেকজন যদি শরিক করে তাদেরকে কি বলে? মুশরিকুনা। মুশরিকুনা মুশরিকিনা ইয়েস মুশরিকুনা। মুশরিকুনা মুশরিকিনা, মুসলিমুনা মুসলিমিনা, এই মডেলে। জি আচ্ছা যদি মহিলা অনেকজন হয় তখন কি হবে? মুশরিক না না লাস্টে লম্বাতা, হ্যাঁ মুশরিকা। এই লম্বাতা, ইয়েস। ওই যে সাম্পানলাতা, হ্যাঁ মনে রাখবেন সাম্পানলা, হ্যাঁ। তাহলে আলিফের জি, পরে জি। সাম্পানলাতা, হ্যাঁ সাম্পানকে সাম্মানও বলে। ওকে তাহলে